নমস্কার, আজ আমি তোমাদের এমন সুন্দর একটা পাঁপড় বানিয়ে দেখাবো। আশা করি তোমরা এর আগে কখনো বানাওনি। অবশ্যই অনুরোধ রইল তোমাদের কাছে পুরো ভিডিওটা দেখবে আমি কিভাবে পাঁপড় বানাই। তোমরা ভাতের ফ্যান কিন্তু ফেলে দাও, আজ থেকে আর ভাতের ফ্যান ফেলে দেবে না। আজ আমি ভাতের ফ্যান দিয়ে খুব সুন্দর পাঁপড় বানিয়ে দেখাবো, আর একদম টেস্টি। আর ছোট্ট ছোট্ট পাঁপড় কত বড় হয় ফুলে সেটাও তোমরা দেখতে পাবে। তো তোমরা ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক আর শেয়ার করতে ভুলবে না। একটা লাইক দিলে কিন্তু আমার ভিডিও বানানোর আগ্রহ আরও বেড়ে যাবে। তো আজকের রেসিপি তোমরা পুরোপুরি দেখো। দেখো, এখানে আমি ভাতের ফ্যানটা গেলে নিয়েছি, এই ফ্যানটা দিয়ে আজকের রেসিপি বানাবো। তো দেখো, এখানে ফ্যানটা নিয়ে নিয়েছি আর ফ্যানের ওপরের সে আস্তরণটা আমি ফেলে দিচ্ছি। মোটা হয়ে একটা সরের মতো পড়ে যায়, সেটা কিন্তু নিব না। আর এক বাটি ছোট বাটির মাপে আমি ভাতের ফ্যান নিয়ে নিলাম ফ্রেশ। এবার এই ফ্যানের মধ্যে আমি মেশাবো 2 চামচ মতো ময়দা। তোমরা যদি বেশি পাঁপড় বানাতে চাও বেশি ভাতের ফ্যান নেবে, 2 বাটি নেবে। আর ময়দাও সেরকম আন্দাজ করে নিবে। তো আমি এক বাটিতে 2 চামচ ময়দা দিলাম, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম গোটা জিরে। গোটা জিরে দিলে পাঁপড়টা খেতে ভালো লাগে। আর একটা শুকনো লঙ্কাকে আমি কাঁচি দিয়ে কেটে দিচ্ছি ছোট ছোট করে। পাঁপড়ের মধ্যে হালকা ঝাল ঝাল থাকবে, খেতে ভীষণ ভালো লাগবে। তো দেখো, লঙ্কাটা আমি কেটে নিয়েছি আর এর মধ্যে দেব কিছুটা কারি পাতা কুচি করে। তো এই সব কিছুর ফ্লেভার একদম পাঁপড়ের স্বাদটাকে বাড়িয়ে দেবে, আর দেখতেও কিন্তু দারুণ লাগবে, কালারফুল লাগবে। তো এবার সব কিছুকে খুব ভালো করে মাখিয়ে নেব, একটা ব্যাটারের মতো করে নেব। তো দেখো, হ্যান্ড হুইস্ক দিয়ে আমি ব্যাটারটাকে বানিয়ে নিচ্ছি। তো ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো এরকম ভাবে ব্যাটারটা বানিয়ে নেবে, খুব পাতলাও করবে না ঘন করবে না। এবার লাগছে আমার কয়েকটি কৌটো ঢাকনা। আশা করি বাড়িতে এই ঢাকনাগুলো সবারই থাকবে। যে কৌটোতে কোনো জিনিস থাকে না, খালি হয়ে যায়, তখন এই ঢাকনাগুলো ব্যবহার করবে। তো প্রত্যেকটা ঢাকনার মধ্যে আমি তেল ব্রাশ করে দিচ্ছি। আর যদি ঢাকনা না থাকে তো প্লেট তো অবশ্যই থাকবে, প্লেট দিয়েও, স্টিলের প্লেট দিয়েও বানিয়ে নিতে পারো। তেল ব্রাশ করে দিলাম, এবার আমি অল্প অল্প করে ব্যাটার দিয়ে দেব। দেখো, ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি। তো যতটা কম ব্যাটার দেবে তত কিন্তু পাতলা পাতলা হবে। তো আমি আজকে অল্পই পাঁপড় বানাবো, একটু বেশি করে ব্যাটার দিয়ে দিলাম। একটু মোটা মোটা হবে পাঁপড়গুলো, তোমরা পাতলা করতে চাইলে অবশ্যই অল্প দেবে। তো একটা থালার মধ্যে আমি এগুলো নিয়ে নিলাম। এবার এগুলোকে ভাপিয়ে নিতে হবে, তার জন্য কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি আর জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। জলটা দেখো খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি থালাটা দিয়ে দিলাম। তো এখানে 5টা মতো ভাপিয়ে নেব। এবার সুন্দর করে ঢাকা দিয়ে দেব। খুব তাড়াতাড়ি কিন্তু এগুলো ভাপানো হয়ে যায়, বেশিক্ষণ সময় লাগে না, একদম 2 থেকে 3 মিনিটের মধ্যে হয়ে যায়। আর পাতলা করে দিলে তো একদমই তাড়াতাড়ি হয়। তো আমি একটু মোটা করে দিয়েছিলাম ব্যাটারটা। দেখো, খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে কিন্তু পাঁপড়গুলো। এবার নামিয়ে নিচ্ছি, আর বাকি ব্যাটারটা দিয়ে আবারও 2 থেকে 3টে মতো পাঁপড় হবে, আমি দিয়ে দিচ্ছি। তো আমার এই পাঁপড়গুলো অনেকগুলো বাড়িতে বানানো আছে, তাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করার জন্য অল্প একটু পাঁপড় বানিয়ে দেখাচ্ছি। তো তাহলে আজকে আমার 7টা মতো পাঁপড় হবে। একইভাবে এই পাঁপড়গুলোকে আমি সেদ্ধ করে নিলাম বা ভাপিয়ে নিলাম। দেখো, এবার একটা থালাতে আমি ঢাকনা থেকে পাঁপড়গুলোকে একটা চামচ দিয়ে আলতো করে 4 সাইড দিয়ে ঘুরিয়ে বের করে নিচ্ছি। খুব সহজেই কিন্তু বেরিয়ে যাবে। তো দেখো, বেরিয়ে গেল। তো প্রত্যেকটা পাঁপড় এভাবে বের করে নেব আর রোদ্রে দিয়ে দেব। 1 থেকে 2 দিন রৌদ্র কিন্তু লাগবে। আমি একটু মোটা ব্যাটার দিয়েছিলাম, তো পাঁপড়গুলো একটু মোটা মোটা হয়েছে। তো 2 দিন ঠিকঠাক রোদ দিতেই হবে। যত শুকোবে ততই কিন্তু পাঁপড়গুলো ভাজার সময় বড় বড় হবে, ফুলবে। দেখো, খুব সুন্দর করে বেরিয়ে গেল না? এবার রোদ্রে দেব। 2 দিন পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, কত সুন্দর পাঁপড়গুলো শুকিয়ে গেছে, আর দেখতে কতটা কালারফুল লাগছে। তো দেখো, আমার বাঁ হাতেরটা কিন্তু কত পাতলা হয়েছে, এপার ওপার বোঝা যাচ্ছে।
আর এগুলো একটু মোটা আছে, আরও একটু শুকোতে হবে, খুব ভালো শুকায়নি। তা আমি তোমাদেরকে 1 থেকে 2টো ভেজে দেখাচ্ছি কতটা বড় হবে সাইজে। আর একটা ভেঙে গেছে, সেটাও আমি তোমাদের ভেজে দেখাবো। তো চলো আমি ভেজে দেখাচ্ছি। তো এইভাবেই তোমরা বানাবে, বাড়িতে ভীষণ ভালো লাগে খেতে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার দেখো ভেজে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো কতটা বড় হচ্ছে। আর ভীষণ স্বাদের একটা পাঁপড়। অবশ্যই ভালো লাগলে তোমরা বাড়িতে বানাবে। আর আমার চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দেবে। দেখো কত সুন্দর পাঁপড়। তো যেটা ভেঙে গেছিল সেটাও কিন্তু আমি ভেজে দেখাচ্ছি কতটা বড় হলো। দেখতে ভালো লাগছে না? দারুণ লাগছে দেখতে, খেতেও কিন্তু ভীষণ সুন্দর, একদম দোকানের থেকেও সুন্দর। দেখবে বাড়িতে বানানো পাঁপড়ের স্বাদ, দেখবে সবাই পছন্দ করবে এই পাঁপড়গুলো। দেখো এটা কিন্তু খুব একটা শুকোয়নি, তাই কিন্তু ভালো মতো ফুললো না, বড় হলো না। তাই খুব ভালো করে শুকিয়ে নেবে। যত পাঁপড় শুকোবে তত কিন্তু ভালো হবে। আজকে এই পর্যন্তই।